কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরার নাম আল ইমরানের 130 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদওয়াফাম মুদাফা। আল্লাহ পাক এবার নিষেধ করে বলছেন, ওগো তোমরা যারা ঈমান আনয়ন করেছো। আল্লাহ পাক तमाम পৃথিবীর সব ঈমানদারদেরকে লক্ষ্য করে বললেন, ওগো তোমরা যারা ঈমান আনয়ন করেছো, ঈমানদারদেরকে বলছেন তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। এটা নিষেধ কার? চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া মানে আমাদের সমাজের মধ্যে এখন যেটা প্রচলন, কেউ কারো কাছে টাকা দেওয়ার করেছে, আবার কারো কাছে টাকা দেনায় দিয়েছে, দেওয়ার পরে সময় বেঁধে দিয়েছে, ওই সময় মতো সে টাকাটা পরিশোধ করতে পারে নাই, সে একটা লাভ নির্ধারণ করেছে, ওই পরিশোধ করতে না পারার কারণে ওই সময় যখন পার হয়ে গেছে, এই টাকার মহাজন গিয়ে বলছে ওই টাকা আবার মোট টাকার সাথে যোগ হয়ে গেল। মোট টাকার সাথে যোগ হয়ে যাওয়ার পরে ওই টাকার আবার এত% লাভ ধরা হয়ে গেল। এটাকেই বলেছেন চক্রবৃদ্ধি হারে সুদ। সুদ শব্দটি আমাদের প্রচলিত বাংলা নয়, এই সুদ শব্দটি হলো উর্দু শব্দ। আমরা শুনতে শুনতে মনে করি সুদ বাংলা হয়ে গেছে, আসলে সুদ শব্দটি বাংলা নয়, এটি হলো উর্দু শব্দ। সুদের ইংরেজি হলো ইন্টারেস্ট অথবা ইউজারি। আমাদের দেশে প্রচলিত যে এইভাবে আছে, যেটার নাম হলো, কেউ বলেছে সিম্পল ইন্টারেস্ট, কেউ বলেছে কম্পাউন্ড ইন্টারেস্ট, আবার কেউ বলে ব্যাংকিং সিস্টেম ইন্টারেস্ট। যত ইন্টারেস্ট, যত ইউজারি আছে সব এক কথায় ইসলামের ভাষায় আমাদের দেশে চলছে, কিন্তু ইসলামের ভাষায় সব কি হারাম। এটা আল্লাহর পক্ষ থেকে নিষেধ। এখন যদি কোনো মানুষ করে তার নাম হলো গুনাহ। আর শুধু গুনাহই না, যতগুলো গুনাহ পৃথিবীতে আছে, এই গুনাহগুলো আমি যে কথাগুলো বললাম, আল্লাহর হুকুম পালন করা না করার নাম হলো গুনাহ, আল্লাহর নিষেধ পালন করা না করার নাম হলো গুনাহ। আমার মুসলমান বন্ধুরা, এইবার এই গুনাহটা আল্লাহর নবী 2টা শ্রেণীতে বিভক্ত করেছেন। একটা শ্রেণীকে বলেছেন বড় গুনাহ, যেটাকে আমরা বলি গুনাহে কাবিরা। আরেকটা গুনার নাম হলো ছোট গুনাহ, আমরা যেই গুনাহটার নাম বলি গুনাহে সগীরা। নবীজি বলছেন, এবার নিষেধ করে বলছেন, এই পৃথিবীতে যত বড় গুনাহ আছে তার মধ্যে 3টি গুনাহ হলো সবচেয়ে বড়। দুনিয়ার মধ্যে গুনাহে কাবিরা বড় গুনাহ, আরেকটা গুনাহে সগীরা ছোট গুনাহ। কবিরা গুনার মধ্যে 3টি গুনাহ হলো সবচেয়ে বড়। সালাসাতু আকবারিল কাবাইর। নবীজি বলছেন 3টি গুনাহ হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়, যেই গুনার কোনো ক্ষমা নাই। তার 1 নম্বর গুনাহ আল্লাহ নবী বলছেন আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা। আল্লাহর নবী বলছে আসমানের নিচে জমিনের উপরে এটা হলো সবচেয়ে বড় গুনাহ। 2 নম্বর নবীজি বলছেন উকুকুল ওয়ালিদাইন, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় 2 নম্বরে গুনাহ হলো পিতামাতার অবাধ্য হওয়া। যেই সন্তান পিতামাতার অবাধ্য হয়, পিতামাতার অবাধ্য হওয়া হলো আকাশের নিচে জমিনের উপরে এর চাইতে বড় আর কোনো গুনাহ নাই। 2 নম্বর সবচেয়ে বড় গুনাহ, কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ। 3 নম্বর কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য প্রদান করা। কোন মামলা, কোন মোকদ্দমা, সামাজিক দান দরবার, সামাজিক বিচার সালিসি যত যাই কিছু হোক না কেন, সেই জায়গায় মিথ্যা সাক্ষী দেয়া, মিথ্যা সাক্ষী দিয়ে একজন মানুষকে হেনস্থা করা, মিথ্যা সাক্ষী দিয়ে জেল জুলুম করা, মিথ্যা সাক্ষী দিয়ে জরিমানা করা, মিথ্যা সাক্ষী দিয়ে অপদস্থ করা, অপমানিত করা, মিথ্যা সাক্ষী দিয়ে জীবন বরবাদ করা, জুলুম করা। আল্লাহর হাবিব বলেছেন আকাশের নিচে জমিনের উপরে গুনাহে কবিরার মধ্যে 3টা গুনাহ সবচেয়ে বড়, যেই গুনার কোনো মাপ নাই, যেই গুনার কোনো ক্ষমা নাই, তার মধ্যে মিথ্যা সাক্ষ্য দেওয়া। এবার মুখস্থ করবেন 3টা বড় গুনাহ। 1 আল্লাহর সাথে শরীক করা। 2 কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ পিতামাতার অবাধ্য হওয়া। 3 নাম্বার কোন মামলা মোকদ্দমা, সামাজিক সালিসি দেন দরবার যেটাই হোক না কেন, সেই জায়গায় মিথ্যা সাক্ষ্য প্রদান করা আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় গুনাহ। বাঁচার দরকার আছে না নাই?
কি করেন, বাঁচার দরকার আছে না নাই? এগুলোর থেকে যদি বাঁচতে না পারে তার নাম হলো গুনাহ। নবীজি এগুলো করতে নিষেধ করেছেন, তো নবীজির নিষেধ যদি আমরা পালন না করি তার নাম হলো গুনাহ। আমার মুসলমান বন্ধুগণ, গত মাসের জুমায় বলেছিলাম এই পৃথিবীতে 7টি ধ্বংসাত্মক কাজ, ধ্বংসযোগ্য কাজ হলো 7টা। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলছেন, না নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله صلى الله عليه وسلم। আল্লাহর নবী সাহাবীদের সামনে বললেন, ও আমার সাহাবীরা, এই পৃথিবীতে 7টি ধ্বংসাত্মক কাজ। সাহাবীরা বলছেন, ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সেগুলো কি? ক্বালা, এবার আল্লাহর নবী বলছেন, আশ-শিরকু বিল্লাহ, আস-সিহর। গত জুমায় বলেছিলাম এইভাবে করে, 1 নাম্বার আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। 2 নাম্বার আস-সিহর, জাদুবিদ্যা। 3 নাম্বার কতলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, বিনা বিচারে মানুষকে হত্যা করা। 4 নাম্বার গত জমায় রেখে চলে গিয়েছিলাম, আকলুর রিবা, সুদ খাওয়া, রেখে চলে গেছিলাম, মনে আছে আপনাদের? আকলুর রিবা 4 নাম্বার, সুদ খাওয়া। এই পৃথিবীতে ধ্বংসাত্মক জঘন্য কাজ। কারণ হল মুসলিম শরীফের 2825 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বিশ্ব নবী বলছেন, আর-রিবা সাবউন হুবান আইসারুহা আইয়ান কাহা রাজুল উম্মাহ। আল্লাহর নবী বলছেন, সুদের 70টির অধিক শাখা প্রশাখা রয়েছে। সুদের 70টির শাখা প্রশাখা অধিক। সুদের গুনাহের 70টির শাখা প্রশাখার মধ্যে সবচাইতে নিচের শাখা প্রশাখার নাম হলো আপন মাকে বিবাহ করা। কন্যা নাউযুবিল্লাহ, আপন মাকে বিবাহ করা, এটা হলো সবচাইতে নিচের শাস্তি। আল্লাহর হাবিব বলছেন, 1 দিরহাম যে ব্যক্তি সুদের খায়, আল্লাহ ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতি সালাসিনা জিনা, 36 বার জেনা করলে যেই শাস্তি, আল্লাহর নবী বলছেন 1 টাকার যে সুদের খায় তার চাইতেও কঠিন শাস্তি। কন্যা নাউযুবিল্লাহ। শুধু তাই নয় মুসলমান বন্ধুগণ, নবীজি নিষেধ করেছেন এই পৃথিবীতে 7টি জঘন্য কাজের মধ্যে 4 নাম্বার জঘন্য ধ্বংসাত্মক কাজ হলো সুদ। তার ধ্বংসাত্মক কাজ, তার কারণ হলো আল্লাহর হাবিব বলছে, সুদখোর দেখতে বাহ্যিক ভাবে টাকা পয়সার মালিক হয়ে যাবে, বাড়ি গাড়ির মালিক হয়ে যাবে, বড়লোক হয়ে যাবে, কারি কারি টাকার মালিক হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছে সুদখোর ধ্বংস হয়ে যাবে, ফকির হয়ে যাবে, ভিক্ষুক হয়ে যাবে। নবীজি বলছেন, সুদখোর তোমার চোখে যতই বড় দেখা যাক না কেন, যত বড় বাড়ির মালিকই হোক না কেন, যত ডলারশালী হোক না কেন, যত সম্পদশালী হোক না কেন, নবীজি বলেছে সুদখোর কি হয়ে যাবে? ফকির হয়ে যাবে। যাবে তো যাবে, নবী বলেছে ও ফকির হয়ে যাবে। কারণ সুদখোরে আমরা দেখতেছি বাড়ি গাড়ি, কত শান শৌকত, কত কিছুর মালিক, তো নবীজি বলছে ফকির হয়ে যাবে কেন? কারণ কি? কারণ হলো আল্লাহ নবী বলছেন, আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, মুসলিম শরীফের 2807 নম্বর হাদিস। আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لعن رسول الله صلى الله عليه وسلم اكل الربا موكله وكاتبه وشهيدا كلهم سواء। আশ্চর্য লাগে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর হাবিব বলেছেন, আকিলার রিবা, যারা সুদ খায়, মুকিলা, যারা সুদ দেয়, কাতিবাহু, যারা সুদের লেখক, সুদ যারা লেখে, ওয়াশাহিদাহু, সুদের যারা সাক্ষী দেয়, কুল্লুহুম সাওয়া, সকলের উপরে আল্লাহর লানত। কন্যা নাউযুবিল্লাহ। মানুষের কামাই রুজির মধ্যে হয় আল্লাহর রহমত নাজিল হয়, না হলে লানত হয়। হয় রহমত, নাই লানত।
যেই সম্পদের মধ্যে আল্লাহর রহমত থাকে না, ওই সম্পদ লাস্টিং করে না, ওই সম্পদ স্থায়ী হয় না। যেই সম্পদের মধ্যে আল্লাহর লানত, ওই সম্পদ ধ্বংস হয়ে যাবে। এজন্যই নবীজি বলছে সুদখোর ফকির হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওর সম্পদ থাকবে না, ও ফকির হয়ে যাবে, যাবে তো যাবে, কারণ ওর সম্পদের মধ্যে আল্লাহর লানত। সম্পদের মধ্যে কি? আল্লাহর লানত। আরেকটা লানত করেছেন আল্লাহর নবী, বলছেন আর-রাশি ওয়াল মুরতাশি লানাতুল্লাহ, আর-রাশি ওয়াল মুরতাশি লানাতুল্লাহ। আল্লাহর হাবিব বলেছে ঘুষখোর আর ঘুষদাতা উভয়ের উপরে আল্লাহর লানত। আমার মুসলমান বন্ধুগণ, আপনারা লক্ষ্য করে দেখবেন, এই দুনিয়ার জমিনে যারা মানুষের উপরে জুলুম করে সম্পদ নেয়, ঘুষ নেয়, কোন ঘুষখোর বড় অফিসার এই বাংলাদেশে শান্তিতে নাই। সাময়িকভাবে বড় লোক হয়। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর কোন জায়গায় কোন ঘুষখোর শান্তিতে নাই, সারা পৃথিবীতে কোন সুদখোর শান্তিতে নাই। তার কারণ হলো তাদের কামাই রুচির মধ্যে হলো আল্লাহর পক্ষ থেকে লানত। যে সম্পদের উপরে আল্লাহর লানত, ওই সম্পদই তাদের জন্য বোঝা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। বিশ্বাস করেন আর নাই করেন, এই জীবনের পরে আরেকটা জীবন আছে। বিশ্বাস করেন আর নাই করেন, আমাদের পূর্বের যেই জীবন ছিল চোখে দেখি নাই, বিশ্বাস করি না। এখন আমরা কোত্থেকে এসেছি, ওখানে কেমন ছিলাম, কিভাবে ছিলাম, কাদের সাথে ছিলাম, কেমনে চলছি, ওই জগৎ সম্পর্কে আমাদের কোনো জানা নাই। মায়ের পেটের ভিতরে কিভাবে ছিলাম, কেমনে ছিলাম, ওই জগৎ সম্পর্কে আমাদের জানা নাই। আমরা বাস্তব এখন এই জগৎ সম্পর্কে জানি, তাই আমাদের এখানে খেয়াল খুশি যত কিছু হয়, কিন্তু পরবর্তী জগৎ, কবরের জগৎ, সেই জগৎ সম্পর্কে আমাদের জানা নাই। কিয়ামতের জগৎ আমরা চোখে দেখি নাই, সেই জন্য আমরা উপলব্ধি করতে পারি না। কিন্তু বিশ্বাস করুন, যেই জগতে আমরা ছিলাম ওই জগৎ সম্পর্কে আমাদের কোনো কিছুই স্মরণ নাই। মায়ের পেটের ভিতরে একটা জগতের মধ্যে ছিলাম, ওই জগতের ব্যাপারে আমাদের কোনো কিছু স্মরণ নাই। ও মুসলমান বন্ধু, এইভাবে করে দুনিয়ার জগৎটা পোড়ায় যাবে, কবরের বাসিন্দা হয়ে যাব। সেই কবরের বাসিন্দার সীমা নাই। দুনিয়ার জিন্দেগির সীমা আছে 40, 50, 60 বছর, 70, 80, 90, 100 বছর। এটার একটা সীমা আছে। এটা যখন ফুরায় যাবে, দুনিয়ার তামাম পৃথিবীর সমস্ত সম্পদ দিয়ে, শক্তি দিয়ে, ক্ষমতা দিয়া কেউ কাউরে ফিরাইতে পারবে না। কবরের বাসিন্দা হব, সেই কবরের বাসিন্দার কোনো কুল কিনারা, কোনো সীমা নাই। কতদিন থাকবো, কত কোটি বছর থাকবো, কত বিলিয়ন, কত ট্রিলিয়ন, কত অক্ট্রিলিয়ন বছর থাকবো, কেউ জানে না। সেই কবরের মধ্যে আল্লাহর হাবিব বলছে, একজন সুদখোর যখন কবরের ভিতরে প্রবেশ করবে, ওই সুদখোরের পেটের ভিতরে বিশাল বড় বড় সাপ। ওই কবরটার মধ্যে এই সাপ কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে সাপ তার পেটের মধ্যে কামড়াইতে থাকবে, ধ্বংসন করতে থাকবে। নাউযুবিল্লাহ।